আনন্দ সৎসঙ্গে শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী, আমার গ্রামের গুরুভাতা মণ্ডলী, পবিত্র বাচ্চাদের, আর এই গ্রামবাসী তথা এই মাইক যোগে যারা যারা শুনছে সবাইকে আমার রানন্দিত জয়গুরু। ছোট জায়গা হলেও খুব একটা আসর জমেছে। ঠাকুরকে নিয়ে আমরা সবসময়ই ব্যস্ত থাকি, সে তারই দয়া, তার অহেতুক দয়া মাধ্যম দিয়ে আমরা তাকে পেয়েছি। তার মনন, তার চিন্তন, তার চরিত্র আমরা সবাই যেরকম করে বুঝতে পারছি, সেটাই বড় কথা। শ্রী ঠাকুর তিনি হচ্ছেন পরম দয়াল, আমরা বলি পরম দয়াল, আর হচ্ছেন প্রেমময়, পরম প্রেমময়, সবটাই প্রেমও লেগেছে, পরমও লেগেছে। তার মতন আর কেউ নেই। তার ভালোবাসা, তার করুণা, তার দয়া, এর কোনো কম্প্যারিজন হয় না, ইনকম্পারেবল। যারা তার কাছে গেছে তারা সেই করুণাকে বুঝতে পেরেছে। আমরা তাকে দেখিনি, অনেকেই দেখিনি, হয়তো কেউ কেউ দেখে থাকবে এই জীবনে, কিন্তু আমি দেখিনি। আমি শ্রী বড়দাকে দেখেছি, আর বড়দাকে দেখে তার চালচলন, তার কথাবার্তা, তার মানুষের প্রতি ভালোবাসা, এই দেখে বুঝতে পারতাম যে ঠাকুর কি থাকবে, ঠাকুর কি ছিলেন, তার কত দয়া থাকবে, ঠাকুর মানুষকে কত ভালোবাসতেন। তার বইগুলো পড়েছি, ভক্তের বই, লেখা বই, সে বইতে এরকম কথা লেখা আছে যেটা প্রত্যেক, তিনি লিখছেন, এই কেষ্টদার ছেলে একটা বই লিখেছেন, তাতে একটা লিখছেন যে আমি ভাষা দিয়ে কথাটা বলছি, কিন্তু তার যে শরীরের যে মূর্ছনা, যে শরীরের যে অঙ্গ সঞ্চালন, সেটাকে বোঝানো কীরকম। যখন একজনকে পান চাইছেন, তাকে সুপুরি একটা চাচ্ছেন, আমি লিখলাম যে ঠাকুর সুপুরি চেয়েছেন বা পান চেয়েছেন, ওইটা শব্দতে লিখলাম, কিন্তু সামনে যখন ঠাকুরকে দেখেছি, ঠাকুরের যে মুখের আর শরীর অবয়ব যে মানে তার ভাষা, সেটাকে ভাষা দিয়ে আমি ব্যক্ত করতে পারছি না। এই ছিলেন তিনি, যেটাকে কবি লেখে অবাং মনস গোচরণ। তাকে মন দিয়ে, বুদ্ধি দিয়ে কোনোভাবে আমরা চিন্তন করতে পারি না। সে পুরো আলাদা। আমাদের চলন যেটা, সে চলন থেকে তিনি পুরোটাই আলাদা, কিন্তু এত দয়াশীল যে তিনি এসেছেন আমাদেরকে তার মতন করে নিতে। ভেবে দেখুন, তিনি চাইছেন যে আমরা সবাই তার মতন হয়ে উঠি, কিন্তু আমরা দুর্ভাগা যে আমরা তার মতন হয়ে উঠতে পারছি না। ঠাকুরের কাছে অনেকেই জিজ্ঞেস করেছে যে ঠাকুর আপনি যেরকম বলছেন তো আমরা হতে পারছি না, আমাদের তো চলন চরিত্র সব কিছু ভুল আছে, ভুল ভ্রান্তি ভরা। ঠাকুর বলছেন তার জন্য তো আমি এসেছি, আমাকে দেখে সব তোমরা শিখবি বলে। তিনি আচার্য, তিনি আচার্য, তিনি গুরু, তিনি ইষ্ট। পুরুষোত্তম আসেন যখন, তিনি ইষ্ট, আচার্য, তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন নেন। তিনি যখন আসেন, তিনি সব কিছু শেখাই জানেন। শেখান এরকম যে তার জীবনে তিনি করেই শেখান, কোনোটা না করে শুধু মুখের কথায় তার নেই। সবগুলো যত লেখা আছে সবগুলো নিজের জীবনেও তিনি করেছেন, আর তাকে দেখে দেখে আমরা অনুসরণ করেছি। তাই ঠাকুর যেটা দিয়েছেন সত্যানুসরণ, এটা সত্যটা কে? সত্য হচ্ছে তিনি, তিনি প্রতিষ্ঠিত, তিনি সত্য, আর বাকি যত কিছু অসত্য। আমরা যা আগে থেকে শুনেছিলাম, পুরাণে যেটা আছে, তিনি হচ্ছেন নিত্য, বাকি সব অনিত্য।
কিন্তু ঠাকুর বলেন আমি যেখানে নিত্য সব কিছুই নিত্য, আমি যেখানে বর্তমান সব কিছুই বর্তমান, কোনো কিছু অনিত্য নয়, সব কিছু এমনি চলতে থাকবে। তো তাকে ভালোবাসলে সেই কথাটা আমরা বুঝতে পারি। তিনি তার জন্য দিলেন যে তিনি তো পরম আচার্য, কিন্তু তার মতন করে তার তো শরীরের একটা নিয়ম আছে, এই শরীরটা একদিন এই নশ্বর শরীর চলে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু তার জন্য তিনি দিয়ে গেলেন তার পরে করে তার উত্তর সাধক যারা শিশু বর্দা, পরম পূজ্যবাদ শিশু দাদা, আর এখন আমরা পরম পূজ্যবাদ আচার্যদেরকে পেয়েছি। আর এই লীলা চলেই থাকবে, জন্ম জন্মান্তর ধরে আমরা তাকে অনুভব করতে পারবো, তাকে উপভোগ করতে পারবো, আর আমাদের জীবনকে সুন্দর সার্থক করে তুলে দিতে পারবো। আগে ধরেন্দা যে বলছিলেন যে তাকে ভালোবাসলে, আচার্যকে ভালোবাসলে বা আচার্যকে অনুসরণ করলে জীবনের সব কিছু প্রাপ্তি হয়ে যায়। এই কিছুদিন আগে আমরা শুনেছি পহেলগামে যে ঘটনা ঘটলো, আচার্যের একটা কথা বলছিলেন যে একটা কলকাতার বাঙালি পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে পহেলগাম কাশ্মীর যাওয়ার আগে দেওঘরে গেছেন, ঠাকুর প্রণাম, বড়মা বড়দা সবার প্রণাম করার পথে আচার্যের সাথে দেখা করেছেন, বলছেন যে আমরা আপনার আশীর্বাদ চাই, আমরা যাচ্ছি কাশ্মীরে ঘুরতে। বললেন ভালো করে যাবেন, সাবধানে যাবেন, এই কথা। আর গিয়ে কিছুটা ঘোরাফেরা করে তার যেদিন পহেলগাম যাওয়ার কথা ছিল তার আগের দিন ওর স্বামীটা বলছে যে অনেক তো ঘোরাঘুরি হয়েছে, একটু রেস্ট নিই, আজকে রেস্ট নিয়ে যাবো, কালকে না পরশু দিন যাবো ওখানে। তা ওরা তার পরের দিন আর পহেলগাম যাওয়া হয়নি। আর খবর বেরোলো এই অনেক মারামারি হয়েছে, তাই জন্য ওরা বেঁচে গেল। পরে আছে আবার আচার্যকে এসে ওরা সব খবর দিয়েছে যে এরকম ঘটনা হচ্ছিল আমাদের। তো এই হচ্ছে লীলা। এর আগে একবার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই বালেশ্বরের কাছে, উড়িষ্যার দিলীপ পটনায়ক বলে একজন কর্মী, তিনি যে আচার্যের কাছে সবগুলো বলেছিলেন যে ট্রেন প্রার্থনার সময় সন্ধ্যাবেলা প্রার্থনা শেষ হয়েছে, ওরা ট্রেনে আছে যে বগিতে, আর সবাই গুরু ভাইরা সামনে যারা বসে আছে সবাই ঠাকুরের লীলার কথা বলছেন, কথাবার্তা হচ্ছেন, তার মধ্যে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ভীষণ একটা অ্যাক্সিডেন্ট, হাজার লোক মারা গেছে, কিন্তু তাদের কোনো কিছু হয়নি, একটা খরচও লাগেনি গায়ে। তারা বেরিয়েছে ওই বগি থেকে, আর যারা ক্ষতবিক্ষত হয়েছিল, হতাহত হয়েছিল, সবাইকে সাহায্য করেছে বের করতে। আর পরে বাড়িতে গিয়ে কাছে একটা সরো বলে একটা মন্দির আছে আমাদের ঠাকুরের, ওইখানে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম জানিয়েছে, সেখানে সবাইকে কথা সৎসঙ্গ চলছিল, সেখানে বলেছে। আবার বাড়িতে গিয়ে সবার কাছে বলেছে, আচার্যদের কাছেও বলেছে। এই ঘটনা আমাদেরকে আমাদের মনে এই সঞ্চার করে যে ঠাকুর নিত্য আছেন আমাদের কাছে। যারা ঠাকুরকে ভালোবাসে, যারা ঠাকুরের জন্য কাজ করে, তাদের কাছে ঠাকুর সব সময় থাকেন। একবার ঠাকুর বলছেন এই বড় লোকরা ট্রেনে যখন জার্নি করে, ট্রেন থেকে নামলে কি করে রে, অনেকগুলো জিনিসপত্র তার কাছে থাকে ধনী লোকরা, তো নেমে গিয়ে কি করে রে, তখন একজন কিছু লোক বলতে পারলো না, একজন বলছে পুলিকে ডাকে। হ্যাঁ, পুলি ডাকে। পুলি যখন আসে ওর মাথায় সবগুলো বোঝ দিয়ে পিছনে পিছনে হাঁটে। তো তুই যদি যখন আমার বোঝ বুঝবি, তখন আমি তোর পিছনে পিছনে হাঁটবো। এই কথা ঠাকুরকে বললে তো আমরাও তার বোঝকে বুঝতে হবে। ওই যে আর একটা সুন্দর ঘটনা শুনেছিলাম, আমাদের কবি নাকি তন্ত্রী ছিলেন, কাপড় সেলাই করতেন। তিনি একবার একটা চাদর সেলাই করার পরে বিক্রি করার জন্য যাচ্ছেন বাজারে। মা বলেছেন যে ঘরে কিছু খাওয়ার জিনিস নেই, চাল ডাল কিছু নেই, তুমি এই কাপড়টা বিক্রি করে আনো বাবা। আনলে কিছু কিছু বাজার থেকে যত যা যা লাগে চাল ডাল সব নিয়ে আসবে। হ্যাঁ মা, গেছেন,
বাজারে রামের কথা বলছেন, দেখছেন যে শীতে একটা ঠান্ডায় একটা বুড়ি থরথর করে কাঁপছে। আর কি ওই শালটাকে, যে চাদরটাকে বিক্রি করার কথা, সেই তাকে ও গায়ে জড়িয়ে দিয়েছেন। বলছেন মা, তোমাকে অনেক ঠান্ডা লাগছে, আর তুমি এটা চাদরটা ঢাকাবে, বসো। এই হলো সে। বেশ, হাতে আর পয়সা নেই, ভয় করছেন যদি বাড়িতে এখন ফিরি মা গালাগালি দেবে। এই করে রামের কথা বলে বলে সারা দুপুর কেটে গেল, সন্ধ্যা হয়ে গেল। যেই অন্ধকার হচ্ছে, বাড়িতে গুটি গুটি পাড়াতে বাড়িতে ফিরছেন, তখন দেখছেন বাইরে মানে বাড়ির সামনে অনেকগুলো জিনিস, ডাল ডাল সবগুলো ভর্তি। বলছেন মা, এতগুলো জিনিস কে আনলো? তখন মা বলছেন, তুই যে ছেলেটাকে পাঠালি, ওই ছোট্ট ছেলে কত সুন্দর, একটা ভারে করে সবগুলো নিয়ে এসেছিল, হ্যাঁ, মাথা করে এসে সবগুলো রেখে দিয়ে বলছে, মা, সবাই নিজের বোঝা বহন করে, সংসারের বোঝা সবাই নিজের নিজের বোঝা বহন করে, কিন্তু তোমার ছেলে আমার বোঝা বহন করে। খুব ভালো ছেলে তোমার, এরকম বলে বলে ও চলে গেল। কত সুন্দর কথা ওর। উনি ভাবছেন তাকে তো আমি তো কাউকে পাঠাইনি। তারপর মনে মনে স্মরণ করলেন, এই আমার প্রভু রামচন্দ্র এইভাবেই আমাকে সাহায্য করলেন। আর মাকে বলছেন, তুমি কত ভাগ্যবান যে রামকে প্রত্যক্ষে দর্শন করেছে। তো এই হচ্ছে যে আমরা যখন তার বোঝা বই, তার বোঝা বহন করার জন্য আমাদের নিজেকে চেষ্টিত করি, তখন তিনিও আমাদের বোঝা বহন। আর আচার্য হচ্ছেন এই প্রত্যেক স্তরে আমাদেরকে সব সময় তার করুণার মানে যে জ্ঞান আছে, সেই জ্ঞান আমাদেরকে সবাইকে, এই কনফারেন্সেও তিনি বলছিলেন কত সুন্দর। আমরা কর্মীরা এখন দীক্ষা দিচ্ছি না, হ্যাঁ, অনেক দীক্ষা কমে গেছে, কিন্তু অনেক কথা চলছে, কিন্তু তার কত সুন্দর কথা দেখুন। বলছেন কোনো চিন্তা করার দরকার নেই, লেগে যান, পরম পিতার দয়ায় সব হবে। আর তিনি আশ্বাসন দিয়েছেন, ভয় করার কোনো কারণ নেই। আপনার যে আগে করতেন এখনো করতে পারবেন। আর কত মানে যে অঙ্ক কষাকষি, যে এটা হলে হয়তো যদি কেউ ডিফল্টার হয়, আমার অ্যাকাউন্টে ইয়ে হবে, কেউ আমাকে তলব করবে, এসবগুলো যে কথা, সেগুলো কোনো কথা না। বলছেন দীক্ষা দিয়ে যান, দীক্ষা দিলেই তো ডিপি ওয়ার্ক বেরোচ্ছে। এখন দীক্ষাতে যে প্রবলেম হয়েছিল তার জন্য ডিপি ওয়ার্ক। আর যদি দীক্ষাটাই না থাকে তাহলে ডিপি ওয়ার্ক কোথায় দেবে? যেন ফাইন্যান্সিয়াল হলে তার অ্যাকাউন্টেন্ট অডিট হয়, সেরকম এটা হচ্ছে অডিট। ডিপি ওয়ার্কে আমাদের ভুল হয়েছিল, মানে দীক্ষার সময় ভুল হয়েছিল, সে ভুলটাকে আমরা এখন কারেকশন করছি, মানুষের কাছে যাচ্ছি, দেখছি আসলে আমাদের যে কর্তব্য। ঠাকুর যেটা বলেছেন, নিত্যদিন প্রত্যেক মানুষের সাথে কাছে পিঠে যারা মানুষ আছে সবার বাড়িতে যেতে হবে, তার ভালো মন্দ সুখ সুবিধা সব জিজ্ঞেস করতে হবে। এটা একটা হ্যাবিট করে দিতে হবে। এই না যে তিনি বলছেন বলে আমি যাচ্ছি, সেটা না, আমার অভ্যাস। আমি বাড়ি থেকে বেরিয়ে একজন দুজন তিনজনের যত পারবো, অতি কমে এক দুজন যদি বাড়িতে আমি যাই, তাদের সুখ দুঃখের কথা শুনি, তাদেরকে উপায় বা আশ্বাসনা দিই, তাহলে কিন্তু আমাদের নিজেরই মঙ্গল হয়েছে। আর তাতে ওরা বুঝবে যে এই লোকটা সহ্য। একবার পুজোবার দাদা, একটা ছোট ঘটনা বলে বলছি, পুজোবার দাদা বলছিলেন এই ঘটনা মানে কথাটা বলছিলেন যে ধর মনে করুন আপনি ভালো মানুষ, আপনি অফিসে যান বা ব্যবসা করেন, যান, বাড়িতে চলে আসেন, কারোর সাথে আপনার ঝগড়া ঝাঁকি নেই, আপনার ভালো মানুষ একটা, আপনার সবাই জানে যে মানুষটা ভালো, তার সাথে ঝগড়াঝাটি করে না, তার সাথে কারো অনিষ্ট করে না, নিজের ব্যবসা থাকে বা নিজের চাকরি করে বাড়িতে আসে, যেটা গতানুগতিক আমাদের যে পারিবারিক মানুষ। কিন্তু হঠাৎ কালকে একটা ঘটনা বা কথা উঠলো যে এই লোকটা মানে কেউ একটা পুলিশ আসে গেল, কোনো কারণে পুলিশ এসে বাড়িতে ঢুকলো, যে ওকে বেঁধে নিয়ে গেল। তখন যে মানুষগুলো কাছে পিঠে আছে কেউ বলবে না যে এটা ভালো মানুষ, ওরা বলে হয়তো কোথায় লুকিয়ে লুকিয়ে চুরি চুরি করতে থাকবে, হ্যাঁ,
কোম্পানিতে করে থাকবে, কিছু না কেউ না হলে পুলিশ কেন ওকে বেঁধে নিয়ে যাবে, এইরকম ভাববে। কিন্তু আপনি যদি সবার বাড়িতে গিয়ে গিয়ে যাজন করছেন, ঠাকুরের কথা বলছেন, ওদের মঙ্গলের জন্য কথা বলছেন, তখন আপনার যদি কিছু হয় এরকম কোনো ঘটনা, তখন ওরা বলবে না এই লোকটা কিন্তু সৎ ছিল, সবসময় হচ্ছে আমাদের অমঙ্গল, আমাদের অনিষ্ট কিরকম কাটবে তাই জন্য ওরা সবসময় চেষ্টিত ছিল, সবাইকে ভালোবাসছিল। এই কথাটা যখন তার মনে উঠবে, বলবে এই লোকটা যাই হোক এই লোকটা খারাপ না। তো এই হচ্ছে আমাদের যাজন করার উপকারিতা। আমরা যদি মানুষের কাছে যাই, মানুষের কাছে গিয়ে তার ভালো মন্দ সব শুনি, তার উপচার করি, তাকে পথ দেখাই, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন যে আমাদের সব পুরোটাই পরিবর্তন হচ্ছে। আর বিশেষ বলবো না, এই গুয়াহাটি কনফারেন্সে কিছুদিন আগে পরিবার দাদা ছিলেন, একটা ঘটনা আমার মনে খুব লেগেছিল, এটা বলে শেষ করবো। একজন উঠে বলছে, পরিবার দাদাকে জিজ্ঞেস করছে যে রামকৃষ্ণ বলেছিলেন আমার জন্ম থেকে সত্যযুগ শুরু হয়ে গেছে, আর রামকৃষ্ণ চলে গেছেন, ঠাকুর এসে চলে গেছেন, এত বছর হয়ে গেছে, তাও সত্যযুগের তো কোনো নামানুসার নেই, তার অনুভূতি দেখা যাচ্ছে না, তার উপকার পাওয়া যাচ্ছে না। তখন একজন ঋত্বিককে দাদাকে বললেন আপনার বাড়িতে দুবেলা প্রার্থনা আগে হয়, আপনারা নিরামিষ খান আগে খাই, আপনারা বাচ্চাদেরকে ভালোবাসা, ছোট ছোট বাচ্চাদের ভালোবাসা দেন আগে, হ্যাঁ, আর বড়দের প্রণাম করেন, ওদেরকে সমাধান করেন আগে, হ্যাঁ, পাড়া প্রতিবেশীর সাথে আপনাদের ব্যবহার ভালো, সবার সুখ দুঃখে সামিল হন আগে, হ্যাঁ, এই তো সত্যযুগ। বললেন এই তো সত্যযুগ। এইরকম মানুষ যখন অনেক হয়ে যাবে, গ্রামে গ্রামে বেশি পরিমাণ হয়ে যাবে, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ওরা কোনো না, মানুষ যদি এই রকম হবে, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, তখন সত্যযুগ আসতেই বাধ্য হবে। তা এই কথাটা আমরা সবাই বুঝতে পারবো যখন আমরা ধীরে ধীরে এই গ্রামে, এটা বলছিলেন মন্দির যখন যারা বলেছেন মন্দির হবেই, আর তার হলে সেটা আমরা তার উপকারিতা পাবই। এই বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবার মঙ্গল কামনা করছি, ঠাকুরের পদপঙ্কজে আমি প্রণতি।